আসসালামু আলাইকুম। দেখুন তো এই পিঠাটা চিনতে পারছেন কি না? হ্যাঁ, এটা হচ্ছে খোলাজা পিঠা। আমি আজকে গ্যাসের চুলায় কিভাবে এরকম পারফেক্ট খোলাজা পিঠা বানাবেন, এবং এটা কিন্তু আমি ফ্রাই প্যানেই বানিয়েছি, কোনো মাটির খোলায় না। এবং এই পিঠাটা আপনি কি দিয়ে খাবেন সেটার রেসিপিও দেখাবো। মানে আমি আজকে একটি চিকেনের রেসিপি এবং সেই সাথে পিঠার রেসিপি দেখাবো। আশা করছি আপনাদের পিঠার রেসিপিটা ভালো লাগবে, এবং এভাবে যদি আপনারা তৈরি করেন অবশ্যই 100% আপনাদের পিঠাগুলো পারফেক্ট হবে। চলুন তাহলে আজকে রেসিপি দুটো শুরু করে দেই। আমি প্রথমে চিকেনের রেসিপিটা দেখাবো। এজন্য আমি একটি কড়াইয়ে তেল নিয়ে ধুয়ে রাখা চিকেন দিয়ে দিলাম। চিকেনের মধ্যে আমি কোনো কিছু ইউজ করিনি, শুধু তেলের মধ্যে আমি চিকেনগুলো ভেজে নিব। ভাজতে ভাজতে চিকেনের কালারগুলো যখন একটু স্বচ্ছ হয়ে আসবে তখন আমি এখানে বিভিন্ন রকম গরম মশলা দিয়ে দিব। আপনারা কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে ভাজতেই থাকবেন, তা না হলে পানি বের হয়ে যাবে। এখন আমি কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। আপনারা পাকা টমেটো দিবেন, আমার হাতের কাছে ছিল না দেখে এরকম কাঁচা টমেটো দিয়েছি। এরপরে আমি বড় করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি এখানে সব মশলা একবারই দিব না, আলাদাভাবে বারবারে দিব। এরপরে আমি দেশি গোল আলুগুলো দিব, আমি কেটে দেইনি, এজন্য একটু বড় আছে তাই প্রথমেই দিয়ে দিলাম। আপনারা যে কোনো আলুই দিতে পারেন। দেখেন আমি আলু, পেঁয়াজ, টমেটো এবং চিকেনগুলো শুধু তেলের মধ্যে ভাজতেই থাকবো। ভাজতে ভাজতে চিকেন এবং সব কিছুর কালার যখন চেঞ্জ হয়ে যাবে তখন আমি একে একে লবণ, হলুদ, শুকনা মরিচ গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে আবার ভালোভাবে ভাজবো। দেখেন কড়াইটা একটু পোড়া লেগেছে, এতে সমস্যা নেই, কারণ পরবর্তীতে আমরা যখন পানি দিব সব মশলা উঠে আসবে। এরকম করে আপনারা কষাতেই থাকবেন। যখন একটু কষানো হয়ে যাবে তখন অল্প করে গরম পানি দিয়ে আবার কষাবেন। এই চিকেনের বিশেষত্বই হচ্ছে আপনি এরকম অল্প করে পানি দিয়ে কষাতেই থাকবেন। দেখেন কষাতে কষাতে চিকেনের কালারটা জাস্ট অসাধারণ হয়েছে। এই কালারটা দেখলেই কিন্তু যে কেউ চিকেন মজা করে খেয়ে ফেলবে, আর বাচ্চাদের তো অনেক পছন্দ। ভালোভাবে কষানোর পরে আমি এখন ঝোলের পানি দিয়ে দিব। আমি যেহেতু আজকে পিঠা দিয়ে খাবো তাই একটু বেশি পানি দিয়েছি। ঝোলের পানি দিয়ে একটু সিদ্ধ করে আলু ও চিকেন সিদ্ধ হওয়ার পরে আমি উপর থেকে গরম মশলার গুঁড়ো এবং ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব। তারপরে যখন ঝোলটা একটু কমে আসবে আমি নামিয়ে পরিবেশন করব। দেখেন আমার চিকেনের কালারটা কত সুন্দর হয়েছে। কে কোথায় থেকে আমার রেসিপিগুলো দেখছেন এবং আমার রেসিপিটা কেমন লাগছে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। এখন আমি পিঠা বানাবো। এর জন্য আমি বাজারের প্যাকেটে যে শুকনা চালের গুঁড়ো পাওয়া যায় সেটা নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে লবণ, এবং এরপরে আপনার হাতে সহ্য হয় এরকম কুসুম গরম পানি দিয়ে চালের গুঁড়োটা মিক্সড করবেন। প্রথমে অল্প পানি দিবেন। দেখেন আমি কিভাবে করছি। আমি প্রথমে এরকম করে নাড়াচাড়া করার পরে আবার হাত দিয়ে সুন্দর করে মাখবো। প্রথমেই অতিরিক্ত পানি দিয়ে দিবেন না। দেখেন আমি হাত দিয়ে কিভাবে এটাকে মিক্সড করছি। ভালোভাবে মিক্সড করার পরে 2টা ডিম দিয়ে দিব। খোলাজা পিঠায় আপনি ডিম বেশি দিলেই পিঠাগুলো অনেক সুন্দর সফট হয়। ডিম দেওয়ার পরেই দেখবেন গোলার কালারটা সুন্দর হলুদ ভাব হয়েছে। ভালোভাবে নাড়াচাড়া করার পরে আপনি আরেকটু পানি দিয়ে দিবেন। এর গোলাটা কিন্তু চিতই পিঠার চেয়ে পাতলা হবে। পারফেক্ট গোলা যদি আপনি তৈরি করতে পারেন তাহলে প্রত্যেকটি পিঠাই আপনার অনেক সুন্দর হবে। দেখেন শেষের দিকে আমি আরেকটা ডিম দিয়ে দিলাম, মানে মোট 3টা ডিম দিয়ে দিলাম। আমি যেহেতু একটু বেশি পরিমাণে গোলাটা করেছিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দেখেন গোলার স্ট্রাকচারটা ঠিক এরকম হয়েছে। তারপরে আমি 20 মিনিটের জন্য ঢেকে রাখবো। অবশ্যই গোলাটা একটু ঢেকে রাখবেন, তাহলে সব কিছু সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে। এখন আমি পিঠা বানাতে চলে যাব। এই জন্য ফ্রাই প্যানটাকে অনেক ভালোভাবে গরম করতে হবে এবং উপরে হালকা তেল ব্রাশ করে নেবেন, তাহলে পিঠাগুলো সুন্দর উঠে আসবে। আপনি যখন গরম ফ্রাই প্যানে 1 চামচ গোলা দিয়ে দিবেন, সাথে সাথে দেখবেন এরকম 1000টা ফুটো তৈরি হবে। আপনি ঠান্ডা ফ্রাই প্যানে দিলে কিন্তু কখনোই হবে না, এবং চুলার জালটা বেশি থাকবে। তারপরে আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা কিন্তু 2-1 মিনিটের মধ্যেই উঠে ফেলতে হবে, তা না হলে ঢাকনার পানি দিয়ে পিঠাগুলো একদম সফট হয়ে যাবে। দেখেন 3-4 মিনিটের মধ্যে আমার পিঠা হয়ে গিয়েছে, এবং উপরটা নরম এবং নিচেরটা কত সুন্দর ক্রিস্পি হয়েছে। আমি আপনাদেরকে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। আপনারা এভাবে বানাবেন গ্যাসের চুলা এবং ফ্রাই প্যানে, দেখবেন যে পিঠা একদম পারফেক্ট হবে। শুধুমাত্র চুলার জালটা বাড়িয়ে রাখবেন এবং ফ্রাই প্যানটা সুন্দরভাবে গরম করে নেবেন, তাহলেই সুন্দরভাবে হয়ে যাবে। দেখেন কত সুন্দর পারফেক্টলি আমার পিঠাগুলো হয়ে যাচ্ছে। আমার পিঠার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এভাবে সবগুলো পিঠা বানিয়ে নেবেন এবং পিঠাগুলো অবশ্যই চেষ্টা করবেন গরম গরম
খাবার, তাহলে উপরেরটা সুন্দর ক্রিস্পি থাকে এবং ভিতরেরটা নরম থাকে। এরকম পিঠা যদি আপনারা গ্যাসের চুলায় মাঝে মাঝে বানিয়ে খান তাহলে কেমন হয় বলুন তো। আমরা যেহেতু শহরে থাকি, আমাদের নাই মাটির চুলা এবং মাটির খোলা, তাই ফ্রাই প্যানেই এত সহজভাবে যদি বানান তাহলে কিন্তু পরিবারের সবাই অনেক খুশি হয়ে যাবে। আমি এভাবেই দেখেন সবগুলো পিঠা বানিয়ে নিলাম এবং দেখেন আমার পিঠাগুলো কত সুন্দর ভাজ হয়ে যাচ্ছে। এবং আপনাদের আরেকটি টিপস দিচ্ছি, আপনারা পিঠা ভাজার পরে এরকম একটি জালির মধ্যে রাখবেন, তাহলে পিঠাগুলো ঘেমে যাবে না। ঘেমে গেলে কিন্তু পিঠাগুলো অনেক রুটির মতো নরম হয়ে যায়। খোলাজা পিঠা কিন্তু চিকেন বা বিফ কারির সাথে খেজুরের গুড় দিয়েও খেতে অনেক মজা লাগে। তাহলে সবাই মিলে বানিয়ে খেয়ে ফেলুন এই মজাদার খোলাজা পিঠা। আজকে তাহলে এ পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।